গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল। এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। উঠেছি ভোর 4টে থেকে আমি স্টিল জাগা, আধা ঘুম আধা জাগা। তুলুর কারণে চলছে। তুলুর পটি পেয়েছে, যেদিন পটি পায় সেদিন ওই ভোরবেলা থেকে আমাকে জ্বালাতন শুরু করে। গিয়ে এখন করলো, পরিষ্কার করে এলাম। কিন্তু 4:05 থেকে আমি স্টিল জাগা। উঠছি, ঘুমোচ্ছি, বাথরুমে নিয়ে যাচ্ছি, আবার বেরোচ্ছে, আবার ঘুমোচ্ছি, আবার বাথরুমে নিয়ে যাচ্ছি। এইসব করছি। সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করলাম একটা হেলদি ড্রিঙ্ক নিয়ে। সকালে আমি এই ড্রিঙ্কটা করি আর কি। জলটা, এই ওয়াটারটা আমার ভীষণ হেলথের উপকার করে, যার জন্য এটা আমি স্টার্টিংয়ে এটা খাই। তারপর চা বিস্কুট যা খাওয়ার খাই আধা ঘন্টা 1 ঘন্টা পরে। কালকে ভিডিও ছাড়িনি, ব্লগটা ছাড়বো। তো কালকে আমার মনটা খারাপ ছিল। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে ফিরছি আবার। হ্যাঁ, জাস্ট পুজো সেরে উঠলাম। ওরে বাবারে, সারা ঘরে ছোট ছোট পিঁপড়ে একেবারে কামড়ে শেষ করে দিল। এত মোছামুছি হয় রোজ বলো? ঠাকুর ঘরে এখানে ওখানে কোথার থেকে পিঁপড়ে দেখি, ঘাড়ের এখানে, হাতের এখানে। আর ওই চুটকি চুটকি লাল পিঁপড়েগুলো কামড়ালে খুব লাগে। যাই হোক, পুজো জাস্ট দিয়ে উঠলাম এইমাত্র। আর এখন রান্নাঘরে ঢুকছি। আজকে নিরামিষ করব, কারণ নিরামিষ তো আমি এমনিতেই নিরামিষ খাই। আর আমার বরকে আর আমি মাছ করবো না, একবারে আমার সাথে খেয়ে নেবে। একটু চালে ডালে সবজি দিয়ে একটু খিচুড়িটাই করব। খিচুড়ি না আর কি, মানে প্রপারলি খিচুড়ি না, সিদ্ধ ভাত বলতে পারো, সেটা করব। আর তার সাথে একটু পাঁপড় টাপড় ভেজে নেবো, ভাজাভুজি করে নেব। এখন হালকা মুগ ডালটাকে হালকা করে একটু ভাজা করছি, একটু ভাজা করে নিয়ে সুবিধা হয়। তো তারপরে আমার মেয়ে তো গোবিন্দভোগ চাল একদম খেতে চায় না বলে আমি গোবিন্দভোগ চাল মানে করতে পারতাম না, কি বলে, বানাতে পারতাম না। তো আজকে কালকেও স্টার্ট করেছে, আজকে তো দুজনে খাবো, যার জন্য ভাবছি যে তাহলে গোবিন্দভোগ চালই করি, তাড়াতাড়ি হয়েও যাবে, সিটি মারলে ফটাফট গলেও যাবে। তো চলো ভিডিও কন্টিনিউ করো। কালকে ভিডিওটা আমি ছাড়লাম, দেখে নিও, পরে ফিরছি আবার। চালে ডালে খিচুড়ি নামানো হয়ে গেছে। এখন একটুখানি মিষ্টি আলু ভাজা চলছে, কুমড়ো ভাজা করলাম, আর পাঁপড় ভাজা হবে। এই হবে আজকের মেনু। তারপরে রাতে একটু সবজি বানাবো রুটির সাথে। আজকের মেনু দেখো, মিষ্টি আলু ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, খিচুড়ি, শসা, আর যা যদি ঘি লাগে একটু সামান্য ঘি, ব্যাস। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। খেয়ে তারপরে ভেন্ডি কুমড়োটা কাটবো, লাঞ্চটা করে নিয়ে কেটে ভাজা বসিয়ে রাখবো, মাথাহারি করে রাখবো। বিকেলে গরমে না রান্নাঘরে ইচ্ছা করে না। আমার কুমড়ো খাওয়া উচিত, তাই আলু ডায়াবেটিক তোমরা দেখো, এক একজন পড়েছি, এক একজন এক এক রকম বলে। ডায়াবেটিকে মিষ্টি কুমড়ো ভালো, ডায়াবেটিকে মিষ্টি আলু ভালো। আগের ইনভেস্টিগেশনে সেটা হয়েছে, এখন ওরা পাল্টেছে। হ্যাঁ, ওইটা বলছি, নতুন নতুন সব আসছে। বলছে যে কুমড়ো যদি খাও তার সাথে শাকসবজি খাও, তাহলে কুমড়োর সাথে ওটা হয়ে যাবে, মানে পাঁচ মেশালিতে কুমড়ো দিয়ে পাঁপড়টা দিয়ে খাও, মিষ্টি কুমড়ো বেশি খেও না। আমি খেয়ে না মিষ্টি আলু, খেও না। কিন্তু এদিকে বলে ডায়াবেটিকে মিষ্টি আলু ভালো। আমি তো এটাই দেখেছি, অনেক ডাক্তারদের কলম আমি নিয়েছি, পড়েছি। মিষ্টি আলু ভালো আমি জানি, কিন্তু এখন বলছে মিষ্টি আলু কুমড়ো সব খারাপ। চলো লাঞ্চ করি, পরে আবার আসছি।
লাঞ্চ কমপ্লিট, 3টের আগেই আর কি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 3:05। লাঞ্চ করে উঠে ওষুধ খেয়ে এখন আমি বসলাম আবার সবজি কাটতে। বলো আমাদের লাইফ কী অবস্থা। সবজি কাটতে বসলাম কেন, রাতের মেনুর একটা আইটেম রান্না করতে হবে, তো সেটার একটা প্রিপারেশান তো লাগবে। বিকেলবেলায় এখন গিয়ে শুয়ে পড়লে না একটু আলস্য লাগবে, উঠে চা বানাবো, সন্ধে দেবো, তারপরে আর রান্নাঘরের কিছু করতে ইচ্ছা করবে না, মনে হবে যে করা থাকলেই ভালো। ওই জন্য এখন শুচ্ছি না। আজকে তুলুর শরীরটা ভালো না, তাই তুলু আজকে লাঞ্চও করলো না, জাস্ট ওর বিস্কিট যেটা আছে ক্যাট ফুড বিস্কিটগুলো সেগুলো খাচ্ছে। আর 2বার ওষুধ খাওয়ালাম। তুলু সকালবেলা বমি করেছে, যাই হোক তার জন্য একটু অ্যাসিডিটি হয়ে গেছে, অ্যান্টাসিডও দিলাম তুলুকে। আর কী বলে ওটাকে লিপ 52 লিভার টনিকও দিলাম, ওটাই খায়ও। লিপ 52 অবশ্য স্টার্ট করতে হয় 10 দিন আগে, ডিওয়ার্মিংয়ের 10 দিন আগে করতে হয়, তো আমি করে দিয়েছি অলরেডি। যাই হোক, আর এটা কেটে একটু রেডি করে তারপরে একটুখানি শোবো। দুপুরবেলা একটু রেস্ট নিতেই হয়, ডাক্তার বলেই দিয়েছে আমাকে একটু রেস্ট নিতেই হবে আপনাকে, তো কিন্তু হয় না, হয়ে ওঠে না। তো সবজিটাকে আজকে রাতের মেনুতে থাকবে নিরামিষ, যেহেতু এই বেলা আমি ওইটা খেলাম লাঞ্চে। রাতে হবে ভেন্ডি কুমড়ো ভাজা একসাথে, পোস্তও করা যেত, তো করলেই হয়। আর 2-3 দিন পর পর পোস্ত খেয়েছি, আজকে আর পোস্ত করবো না। এটা ভেন্ডি কুমড়ো করবো, ভাজা করবো, করে এটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে। আর দেখি যদি একটুখানি সুজি বানাতে পারি, একটু সুজি বানাবো, এটা আমার ফেভারিট ডিশ আর কি সুজিটা। নিরামিষের দিনে একটু সুজি থাকলে আমার খুব ভালো লাগে, নিজে একটু খুশি হয়ে যাই। একটু মিষ্টি দই, একটু সুজি, এগুলো যদি নিরামিষের দিনে পাই না, বা ফ্রিজে একটা রসগোল্লা বা একটা সন্দেশ, এটা যদি পাই নিরামিষের দিনে, তাহলে আমি খুব হ্যাপি থাকি। অ্যাকচুয়ালি আমি একটুখানি মিষ্টি প্রিয়, তো যার জন্য তা আজকে একটু মিষ্টি দই ছিল, সেটা খেলাম। রাতের বেলা একটু সুজি বানাবো রুটির সাথে, দেখা যাক। চলো সবজিটা কাটি, কাটতে কাটতে একটুখানি ইউটিউব দেখবো। ইউটিউবে অনেক কিছু দেখার আছে, শেখার আছে, ডাক্তারদের কলম আছে, পড়ার আছে, হ্যাঁ সেগুলোও আছে। যেমন ভালো জিনিসও আছে, তেমনি খারাপ জিনিসও আছে। হ্যাঁ, তো খারাপ জিনিস এত দেখি না, তাও একটু এদিক ওদিক নিউজপত্র নিতেই হয়, কোথায় কী হচ্ছে। সমাজে যখন আছি, সমাজের নিউজ তো নিতেই হবে, এটাকে তো আর অবজ্ঞা করা যায় না, উপেক্ষাও করা যায় না, চোখে পড়ে যায় অলরেডি, তাই নিউজগুলো নিয়েই নিই। যেখানে ভালো লাগে একটু কমেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, চিনি না, কাউকেই চিনি না, পরিচয় তো এখানে সোশ্যাল মিডিয়াতে এসে মানুষের সাথে মানুষের পরিচয় হয়, কিন্তু পরিচয় হওয়ার পরে, রিলেশন পাওয়ার পরে, তারপরে একটা মানুষ আরেকটা মানুষকে যেভাবে দেখছি এখানে সোশ্যাল মিডিয়াতে দেখছি, বাস্তব জীবনে কি হচ্ছে না, সংসার জীবনে হচ্ছে না, সব হচ্ছে। মানে নিজের লোককে লাথি মারছে, এটাও হচ্ছে। হ্যাঁ, পাশাপাশি সবাই আছে, 2 ভাই আছে, কথাবার্তা নেই, 2 ফ্যামিলি আছে, কথাবার্তা নেই, এরকম বাস্তব জীবনেও হয়। নোংরামি তো সমাজে ছেয়ে গেছে, সাংসারিক জীবনে বলো বা যে কোনো কিছুতে বলো, নোংরামি একদম টোটালি এই কলিযুগে ছেয়ে গেছে। তো কাজেই এই নোংরামিটাকে, জঞ্জালটাকে পরিষ্কার করার একটাই রাস্তা হচ্ছে পৃথিবীটা পুরো শেষ হয়ে যাবে, না হলে সত্যযুগ আসবে না। কলিযুগের পরেই সত্যযুগ আসে, যেটা গল্পে শুনেছি বড়দের কাছ থেকে, সেটাই আবার আমি বলছি। আবার কেউ ভেবো না, বলো না জ্ঞানদাত্রী, জ্ঞানদাতা, জ্ঞান দিচ্ছি, জ্ঞান দিতে পারি না। যেটুকু ভালো লাগে, কথা বলতে ভালোবাসি, ভালো কথা বলতে ভালোবাসি, হ্যাঁ তাই একটু বলি। এবং সোশ্যাল মিডিয়াতে আসা মানেই মানুষ মানুষের সাথে পরিচয় হয়, দুটো গল্প করে, দুটো ভালো লাগা মন্দ লাগা শেয়ার করা। আমার যেমন ফার্স্টেই বলা আছে যে আমার ভালো লাগা মন্দ লাগাগুলো সারাদিনের ইয়েতে আমি শেয়ার করবো, সেটা যেই হোক, ফ্যামিলিগত হোক, এই হোক। তার মানে এই নয় যে ফ্যামিলিকে একেবারে ফ্রন্টে এনে সবার সামনে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিলাম, সেসব মেন্টালিটি আমার নেই। কিছুটা নিজের মধ্যেও রাখা উচিত বলে মনে করি, কিন্তু ইউটিউবে সেটা দেখি না। প্রথম থেকে যেটা হয়ে এসছে এখন সেটাই চলছে, এবং ন্যাচারালি সেটা দেখতে দেখতে ভিউয়ার্স বেড়ে গেছে, এবং ভিউয়ার্সরা এখন চাইছে যে এর আলটিমেট রেজাল্ট শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, তো সবারই একটা কৌতূহল থাকে, আমি দেখলেও প্রথম থেকে আমারও একটা কৌতূহল থাকতো। তো দেখেছি না তা না, অনেক কিছুই, অনেক ঘটনাই চোখে পড়ে, অনেক কিছু হচ্ছে বা হতে চলেছে। তো যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম, একটু সবজিপাতি কাটি, কেটে তারপরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ শরীরে যতদিন ভালো থাকতে পারবে ততই মঙ্গল।
আর না হলে যত মানে ব্রেনটাকে শেষ করব নোংরা জিনিস দিয়ে নোংরাভাবে, ততই ব্রেনটা খারাপ হয়ে ড্যামেজ হয়ে সেরিব্রাল অ্যাটাক হয়ে দুদিনেই ফুস করে উড়ে যাবে। ভগবানের হাতেই সব কিছু, ভগবান ছাড়া কিছু নেই। মানুষ পারে না মানুষকে শেষ করতে, যতই ট্রাই করুক না কেন। সে যতক্ষণ না চাইবে ততক্ষণ আমি নিজে শেষ হব না, আমার বিনাশ হবে না। আমি সবসময় এটাই মনে করি, আর আমি এটা মাথায় রেখেই অলওয়েজ চলি। হ্যাঁ, চলো টাটা, পরে আবার ফিরছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম আবার ভিডিওতে। সন্ধেবাতি জ্বালিয়ে মেডিটেশন করে সব কিছু করে এখন ঢুকেছি রান্নাঘরে। রান্নাঘরে কেন না বলেছিলাম তোমাদের যে ইয়ে করবো, লাইটটা অফ করে থাকলে না গরমটা কম লাগে। ভেন্ডি ভাজা করবো আর রুটি করবো। আজকে রাতের ডিনার আর কি তাই হবে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর করে মাখা হয়নি, মাখা মাখিয়ে নুন দিয়ে কি তাড়াতাড়ি সকাল সকাল করলে পরে সুবিধা, আদারওয়াইজ না রাত হয়ে যায়, গরম বাড়ে। এবার ভেন্ডিগুলো কেটে রেখেছি, দুপুরেই ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম। এত গরম, প্রচন্ড গরম, কি করবো, গরমে পুরো পাগল। ভেন্ডিটা আমার খুব প্রিয়, মানে ভেন্ডি কুমড়ো পোস্ত বলো, ভেন্ডি কুমড়ো ভাজা বলো, আমার খুব প্রিয়। তো আমি এটা খুব ভালো খাই। এটা দিয়ে রুটি বলো, ভাত বলো, ডাল দিয়ে মিশিয়ে যাই বলো না কেন, এটা ডিনারে হবে। ভেন্ডি কুমড়োটা ভাজা বসিয়ে এখন যাবো ওয়াশিং মেশিনে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এগুলো মেলতে। তাহলে পরে অনেকক্ষণ ধরে দুপুরে হয়ে গেছে, দুপুর থেকে আর মেলা হয়নি, রেখে দিয়েছি। দেখো ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাই। ভেন্ডি কুমড়ো দিয়ে দিয়েছি তেলে ফোড়ন দিয়ে। এবার একটু দিয়ে দেবো নুন, নুন পরে আবার দেখে দেবো। নুন দেওয়ার পরে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, ঠিক আছে, আর দেবো একটু আমচুর পাউডার অল্প করে। মশলাপাতি পড়ে গেছে ভেন্ডিতে। কুমড়ো ভেন্ডি ভাজা হচ্ছে নিরামিষ, অবশ্যই এটার মধ্যে পেঁয়াজ রসুন নেই, শুধু লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন এসব আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প। তারপরে চলো জামা কাপড়টা মেলে আসি, আস্তে আস্তে হোক। এই দেখো 1 বালতি জামা কাপড় মেশিন থেকে বার করেছি, এগুলো এখন মেলতে যাব। দেখো আমার মেয়ের জন্য কিনে রেখেছিলাম, আমার মেয়ে তো খেলোই না, 2টো বোধহয় খেয়েছে, বাকি 3টে পড়ে আছে খায়নি। এর জন্য আমি শেষ করতে হবে বলে এটাকে, জানি না ডেটটা আছে অবশ্য, এই মাস 3 মাস মতো আছে তবুও। আর প্রচণ্ড গরম, যার জন্য আমি ভাবছি যে এটা খাই, এটা একটুখানি এটা শেষও হবে। আমার মেয়ের জন্য এনেছিল আমার বর, মানে ওর বাবা আর কি। ভেন্ডি কুমড়ো ভাজা হয়ে গেছে, দাঁড়াও ভাজাটা তোমাদের দেখাবো কেমন হয়ে নামিয়েছি। এবার আমি ভাবছি বাসনের একটা আলাদা করে আটা মাখবো, মাখার জন্য আরেকটা বাসন নিতে হবে। সেই বাসনটা আবার দিদিকে মাজতে হবে, না হলে আমি ধুয়ে রাখবো। কড়াইটাকে ভেন্ডিটাকে তুলে নিয়ে সব কাচিয়ে কুচিয়ে নিয়ে কড়াইটার মধ্যেই আটা মেখে ফেলবো, এটা আমার ইচ্ছা।
কারণ কি আটাটা একটু যদি তেল দিয়ে ময়ম দিয়ে মাখবো তো হালকা করে তেল দিয়ে, ওই জন্য আজকে আমি কড়াইতেই আটা মাখবো, ওই জন্য কড়াইটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর ভেন্ডি ভাজা, ভেন্ডি কুমড়ো ভাজা কমপ্লিট। এবার আমি আটা মেখে কালির ভাত মাখা হয়ে গেছে, রেডি। এখানে চিকেনের মেটে, চিকেনের ঝোল, গ্রেভি সব দিয়ে মাখা আছে। তো এখন ছাদে যাব দিতে। চলে এলাম আবার পুজোর ঘরে স্নান সেরে। তো এখন পুজো করব। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে গেছি স্নানে। তো এখন পুজো টুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো। অলরেডি ভাত, উচ্ছে সিদ্ধ, পেঁপে সিদ্ধ দেওয়া আছে ভাতে। সিদ্ধ একটা রোজই আমি করি কিছু না কিছু, তবে পেঁপে সিদ্ধটা রোজ খাওয়ার চেষ্টা করি, সাথে উচ্ছে, কারণ আলু তো আমার হাজব্যান্ডের সুগার আছে, তাই আলু দেই না। তো এবার চলো পুজোটা সারি। পুজোটা সেরে, আজকে প্রচণ্ড গরম তো রোজই আছে, যাই হোক পুজো করে এসে তারপরে রান্নাঘরে যাচ্ছি। ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। ভাত নামানো হয়ে গেল। এখন দেখো আমি অ্যাকচুয়ালি এই রেসিপিটা তোমাদের দেখাই। একটু মাছের মাথা দিয়ে এই যে মুগ ডাল করব। এটা অ্যাকচুয়ালি আমার বাবার ভীষণ ফেভারিট বলে আমি এটা বেশি বানাইও না, আমি এটা খাইও না। কারণ কি ওটা করতে গেলেই না আমার বাবার কথা মনে পড়ে, তো যার জন্য আমার কষ্ট হয় খুব। কিন্তু আজকেই বাবাকে ফোন করে বললাম, যখন বললো মেনু কি করবি আজকে দুপুরে, কি খাওয়াবি, জামাইয়ের কথাও জিজ্ঞেস করলো, তখন বললাম যে আরেকটা মেনু আছে, আরেকটা মাছের মাথা আছে, এটা একটা ভাবছি কথাটা বলতেই বাবা বললো ওইটা মুগ ডাল দিয়ে কর, ওটা মুগ ডাল দিয়ে কর। হ্যাঁ, তাহলে ওটা একটু বাবুনি একটু খেতে পারবে না, আমার হাজব্যান্ডকে ও একটু খেতে পারবে। তো বাবার কথা মনে পড়ে বলে এটা আমি রেসিপিটা এটা আমি দেখাচ্ছি তোমাদের, বানাই না। যাই হোক, এটা দিয়ে একটু মুগ ডাল করবো। তো পেঁয়াজ কুচি, একটু জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আর ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ঢালছি। সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম আবার ভিডিওতে। আজকে অনেক কাজকর্ম আছে, যার জন্য আমি ভিডিও করতে পারছি না, কারণ এ ঘরেরটা ও ঘরে, ও ঘরেরটা এ ঘরে, এরকম করে ট্রান্সফার করা হচ্ছে জিনিসপত্র। তো ওয়ার্ড্রপে তো সেগুলো গুছগাছ করা হচ্ছে। তো একদিন আমার ওয়ার্ড্রপ তোমাদের সাথে শেয়ার করব, নিশ্চয়ই শেয়ার করব। আমার জামা কাপড় সব শেয়ার করব, খুব ইচ্ছা। তোমরা কমেন্ট করো। এবং মানে সারাদিনে আমি কটা কি পরি তার কোনো হিসেব নেই। একটা নাইটিতেই আমার একটা নাইটিতে সারাদিন চলে না, এটা আমি ভুল বলছি। যা গরম তাতে আমার 5-6 বার নাইটি চেঞ্জ করতে হয় বা ড্রেস চেঞ্জ করতে হয়, যাই বলো না কেন। তবে আমি ওয়াইটিতে শুনছি নাইটি নিয়ে অনেকেই অনেক কমেন্ট করছে, কিন্তু আমার সব সময় একটা কথা মাথায় আসে যে অ্যাকচুয়ালি নাইটিটা কিন্তু যে যতই খারাপ নজরে দেখুক না কেন, এটা কিন্তু হসপিটালে বা নার্সিংহোমে ডাক্তাররা কিন্তু নার্স বা ডাক্তার বলো যেই বলো, সবার আগে কিন্তু নাইটিটাই প্রেফার করে। এবং এই নাইটিটাকে এত নিচু চোখে দেখা হয়, বা এই নাইটিটার এমন নাম সব, মানে আমি কিছু ভিউয়ার্সদের দেখছি তারা দিচ্ছে, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে ওয়াইটিতে তারা দিচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে আমার বলার কিছু নেই। দেখো, আমি একজন ভিউয়ার্স, তাই আমি কমেন্ট করতেই পারি। প্রচুর ভিডিও আমি দেখি, ভালো মন্দ সব ভিডিওই দেখি, এবং দেখাটা উচিত। ন্যাচারালি একটা সমাজে আছি, সামাজিক দিকগুলো দেখতে হবে। তার মানে এই নয় যে সব কিছু হেল নজরে দেখতে হবে। তো এবার যাই হোক, চলো আমি এখন একটু কাজকর্ম করে নিই, করে আমি আসছি একটু পরে আরেকটা ভিডিও নিয়ে, মানে আরেকটা ক্লিপ নিয়ে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওয়ার্ড্রপ বলো, আমি যা যা গোছাচ্ছি, একদিন আমার ওয়ার্ড্রপ, আমার জুয়েলারি যা যা আছে আমি সব তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছা আছে একদিন, সেটা তোমরা রিকোয়েস্ট করো আমাকে, তবেই আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো টাটা। গুড আফটারনুন বন্ধুরা, ফার্স্টটা জানাই গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন, কারণ ফার্স্ট মিটে গুড আফটারনুন গুড মর্নিং করতে হয়। আর এখন তো দুপুর হয়েই গেছে, সবাইকে শুভ দুপুর। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। কালকে ভিডিও দিইনি, কালকে ভিডিও আজকে ভিডিও একসাথেই ছাড়বো। আজকে স্যাটারডে, হ্যাপি স্যাটারডে তোমাদের সবাইকে জানাই। আর কি বলে, আজকে আমি ভিডিওটা দুপুর থেকেই নিলাম, সকালে সময় পাইনি।
তো দেখো আমার রান্নাও হয়ে গেছে। আমি একটা জায়গায় ছানার ডালনা করেছি, আর একটা জায়গায় লাউ বসিয়েছি, বড়ি ভেজে রেখেছি, আর ভাতে উচ্ছে আর পেঁপে সিদ্ধ দিয়েছি, আর আমের চাটনি। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো ভিডিও দেখতে থাকো, যতটা সম্ভব আজকে করে তারপরে একসাথে কালকের আর আজকের ভিডিও ছেড়ে দেবো। না, কালকের তো ভিডিও ছাড়িনি, আজকে একসাথে ছাড়ো। যাবো কালীকে খেতে দিতে, 10:45 বাজতে ছিল। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা, যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, লাভ ইউ অল। ডিনার হয়ে গেছে অলরেডি, আমার হয়েছে, আমার বরের হয়নি এখনো। তো আমি একটু আগেই খেয়েছি, আমার একটু খিদে পেয়ে গেছিলো। তো যাবো এখন কালীকে খেতে দিতে ওপরে। কালকে ভিডিও ছাড়িনি, আজকে ভিডিওটা আমি ইয়ে করবো। দেখো পেছনে একটা ফ্যান দেখতে পাচ্ছ, প্রচণ্ড গরম, আমি রান্নাঘরে কাজ করতে পারি না। ওপরে ফ্যান আছে, তা সত্ত্বেও কী হয়, ওপরে ফ্যান চালালে ওভেন বন্ধ হয়ে যায়। এই জন্য এই ফ্যানটা আমি এখান থেকে রেখেছি কেন, যাতে আমার সাইড হয়ে হাওয়াটা ওই দিকে চলে যায়, ওভেনে না যায়, যার জন্য। তো এখন ওকে কালীকে ডিনার দিয়ে এসে তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে আমি আবার একটু কাজ আছে, জিনিসপত্র গুছগাছ করার আছে, কাজে লাগবো। তো ভিডিও আজকে অল্প অল্প করেছি, সারাদিনে যেটুকু করার। আর কি বলে, কালকের ভিডিও আজকের ভিডিও আমি একসঙ্গে ছেড়ে দিচ্ছি, এডিট করে। তোমরা সবাই দেখো, যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তুলুকে ডিনার দিয়ে দিয়েছি, তুলু এখন কোথায় বসে আছে, চলো একটু তুলুকে তোমাদের সাথে শেয়ার করি। জানি না তুলুকে সবসময় তো নেওয়া যায় না, ও আমাকে ম্যাও 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 করতে থাকে। ওলি বাবালি বাবালি বাড়িয়ে দেখছে, এই দেখো এই দেখো। ও মামা, কি মামা, শরীরটা খারাপ হয়েছে জানো তো, শরীরটা ওর খারাপ হয়েছে। কারণ কি দুদিন বমি করেছে, গরমের থেকেই হবে হয়তো। তারপরে ওষুধ দিয়েছি, তো ওষুধ, হ্যাঁ আমি আসছি, কালীকে খেতে দিয়ে আসছি, আমার দিকে তাকিয়ে আছে। তো ওষুধ দিয়ে লিপ 52 দিয়েছি, অ্যান্টাসিড দিয়েছি। কি হয়েছে কানে, কি হয়েছে মামা? কালী আজকে ঢুকতে পারেনি, দেখেছো, কালীকে আনতে হবে, দাঁড়াও। ছাদের দরজা খোলা আছে, দেখেছো? কালী, কালু আয় আয় আয়, কালী আয়, কালু আসো। যাই হোক, আসবে পরে, ভাতটা মেখে রেডি করি। আয় কালী আয় আয়, ওকে না ডাকলেও আসতে চায় না। তো তোমরা দেখতে পেয়েছো, নিচে গেছিলাম রাস্তায় কালীকে আনতে। কালী ঢুকেছে, কালী ঢুকে আবার দাঁড়িয়ে পড়েছে। তো ছাদের দরজা খোলা আছে, সেটাও দেখে আসলাম। এবার আসলে পরে আমার হাজব্যান্ড ঢুকলে জানতে পারবো উপরে উঠেছে। খাবারটা রেডি আছে, গিয়ে দিয়ে আসবো। তো আমার এই পরিশ্রম রেগুলার হয়, হলেও ওদের জন্য আমি পরিশ্রম করতে রাজি আছি, কারণ একটা অবলা জীব না খেয়ে থাকবে সেটা আমি চাই না কখনো। ডোডোকে তো আর পাই না কাছে। যাই হোক, ডোডোকে যাবো, এই গরমটা একটু কমলেই ডোডোকে দেখতে যাব, ভিডিও করব, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা, লাভ ইউ অল। কালকের ভিডিও আজকের ভিডিও একসাথে ছাড়ছি, একসঙ্গে ছাড়ছি। যারা নতুন আছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগবে। আর একজন কোথায় গেল দেখি, ওই দেখো, ওই দেখো, চোখ দুটো দেখতে পেয়েছো? ওই যে দেখতে পেয়েছো কোথায় গেছে? ওই দেখো, ওই নেমে আসলাম। ঠিক আছে, দৌড়াদৌড়ি করছে, খেলছে সমানে। কি মাম্মা, কি মাম্মা, এটা আমার মুমু, এটা আমার গুগু, এটা আমার মুমু, চুমুকাই চুমুকাই।
হ্যাঁ গুড নাইট করে দিয়েছি তোমাদের, গুড নাইট করে আরেকবার করো গুড নাইট সবাইকে, মানে গুড নাইট। হ্যাঁ গুড নাইট, গুড নাইট। হ্যাঁ মা গুড নাইট। দেখেছো তোমাদের সবাইকে গুড নাইট করেছে, লোমও লাগিয়ে দিল, লোমও। যাই হোক, দিনে 2-3 বার তো কোলে নেই আমি, চিরুনিও করি, লোমও ফারটো অনেক ওঠে, কারণ বৃষ্টির দিনে একটু বেশি হয়। এনিওয়ে চলো, গুড নাইট অল অফ ইউ। সবাই খুব ভালো থাকো, রাত তোমাদের খুব ভালো কাটুক, আর্লি মর্নিং স্টার্টিং খুব ভালো হোক, ভগবানের কাছে এটাই কামনা করি। তোমরাও প্রে করো যাতে আমিও সুস্থ থাকি, ভালো থাকি। সুস্থ থাকি না, মাঝে মাঝেই একটা কিছু না একটা কিছু হচ্ছে, বর্ষাকালের দিনে হয় বেশি। যাই হোক, কিছু করার নেই, শরীর থাকলেই শরীর খারাপ হবে। তো চলো আজকের মতো এখানে রাখছি, আসছি, 2টো ভিডিও একসাথে পাঠাচ্ছি, ঠিক আছে, 2 দিনের।